أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان وكان له منه أجزي من غير ينطلق من أجري شيء يعتق الله هذا. رواه النسائي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا এ বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলই চিনিল তাহার স্রষ্টাকে। কেবলই মানুষ হইল বেহুশ, চিনিল না তাহাদের প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا لا إله إلا الله، لا إله. এদারে দৌলত দুনিয়া এ রিশতা ও पैबंद बुतान है मोहमाला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি বিকা আলাইনা ওয়ারযুকনি সিবাতা ইনদা ওজুদিকা মা কুনু মুনাদিয়াম বাইনা ইয়াদাইক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি আবদিকাল আবদিদ দাঈফ মাজহারাল লিযালিকা মামআল লিআয়াতিক। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমেই আজকের এই জুমার দিন রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এনেছেন। আমরা মসজিদে এসেছি, বসেছি, আমরা একবার শুকরিয়াতান স্বরূপ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়ে এই দরাদামে আমাদেরকে সম্মানিত করেছেন। সকল নবী রাসূল থেকে আমাদেরকে, উম্মত থেকে আমাদেরকে আলাদা করেছেন, স্পেশালিটি দিয়েছেন। এই জন্য আমরা আবারও মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাস রোজার মাস, সিয়াম সাধনার মাস, আমরা সবাই জানি। এ মাসে আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু নিয়ামত নির্দিষ্ট করেছেন, দিয়েছেন, যেই নিয়ামত রাজিগুলো অন্যান্য মাসে আল্লাহ দেন নাই। এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে এই মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে কদর তালাশ করার কথা আমাদেরকে বলা হয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
যে নিশ্চয় আমি শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এরপর আল্লাহ বলছেন, এই কদরের রাত্রি কি তোমরা কি তা জানো? এই কদরের রাত্রি হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত্রি। এই কদরের রাত্রিও আমাদের সামনে আছে। সম্মানিত হাজিরিন, আমি যদি আপনাদেরকে সংক্ষেপে রোজার শুরু থেকে শেষ পর্যন্ত রোজার তাৎপর্য, এ মাসের গুরুত্ব, এ মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে কি কি দিয়েছেন, কি কি করার কথা বলেছেন, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি যে রোজা হচ্ছে ফার্সি শব্দ। রোজা বাংলাও না, আরবিও না, ইংরেজি শব্দও না। রোজা হচ্ছে কি? ফার্সি শব্দ। এর বাংলা আরবি হচ্ছে সওম। আরবি হচ্ছে কি? সওম। সম্মানিত হাজিরিন, বহুবচনে রোজাকে, সওমকে সিয়াম বলা হয়, যার অর্থ হচ্ছে বিরত থাকা, পরিত্যাগ করা। কি থেকে? আপনি পরিভাষায় বলা হয় আল্লাহর সন্তুষ্টি কেমন হয়, সুবে সাদিক থেকে, সূর্যাস্ত থেকে, সূর্য উদিত থেকে অস্তমিত হওয়ার সময়টা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত সন্ধ্যা পর্যন্ত সময়টা, পানাহার থেকে আপনি বিরত থাকতেন। এরই নাম হচ্ছে রোজা। রোজা ফরজ হয়েছে আমাদের উপর। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যেন তোমরা পরহেজগার, ক্ষুধাভীতি অর্জন করতে পারো। ক্ষুধাভীতিটা সম্পর্কে আমরা সবাই জানি। এক কথায় যদি বলে আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা, এক কথায় যা নিষেধ করেছেন তা বর্জন করার নামই হচ্ছে তাকওয়া, ক্ষুধাভীতি। আল্লাহ যা বলছেন, আল্লাহ যা বলার কথা বলছেন এগুলো করা, আর যা নিষেধ করেছেন এগুলো বর্জন করা। যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহকে কি করে? ভয় করে, সে তত বেশি তাকওয়াওয়ালা, সে তত বেশি তাকওয়াওয়ালা। হাজিরিন, রমজানের রোজা যে ফরজ হয়েছে, কোন আয়াতের পরিপ্রেক্ষিতে, কিভাবে আল্লাহ ফরজ করেছেন? আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, সূরা বাকারার 185 নং আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, যেটা এমন এক মাস, রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই হচ্ছে রমজান মাস, যে মাসে মানুষের হেদায়েতের জন্য আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে সহজ, সঠিক, সরল পথ দেখানোর জন্য। এরপর আল্লাহ কি বলেছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত হাজিরিন, এই যে রমজান আমাদের কাছে এসেছে, রমজান আসার পরে আর রমজান আসার আগের মধ্যে একটা পার্থক্য আছে না? রমজান মাসকে অন্যান্য মাসের মতো আরবি মাসের ধারাবাহিকতা অনুযায়ী রমজান মাস হচ্ছে নবম মাস, 9 নম্বর মাস। এই 9 নম্বর মাস আর 1 নম্বর আর 10 নম্বর মাসের মর্যাদা কি সমান? রমজানের মতো আর কোনো মর্যাদাবান মাস আছে? নাই। আল্লাহই বলেছেন যে এই মাসের ভিতরে একটা রাত্রি আছে
যেই রাত্রি আপনি দিনে ইসলামের পক্ষে জিহাদ আর আস্থা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়বেন, এই রকম একাধারে ৮৬ বছর ৪ মাস আপনি ইবাদত করলে যে পরিমাণ সওয়াব রমজানে আল্লাহ একটা রাত্রি রেখেছেন, এর চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? ৪ মাস, ৮৬ বছর, এর চেয়ে বেশি বলেছেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এটাই এমন এক রাত্রি যেই রাত্রিতে 1000 মাসের চাইতে উত্তম বলা হয়েছে। 1000 মাসকে আপনি যদি হিসেব করেন তাহলে ৮৬ বছর ৪ মাস। আল্লাহ বলেছেন এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কি উত্তম? তাহলে বোঝা যায় যে এই রমজান মাস রসুল বলেছেন যে 10 থেকে 700 গুণ পর্যন্ত যে আপনি একটা নেকি পাইবেন, রমজানে এটা 700 নেকির সমান। সুবহানাল্লাহ বলবেন না? অন্য মাসের একটা নেকি, আর আল্লাহ রসুল বলেছেন রমজানে এটা 10 থেকে আল্লাহ পাক 700 গুণ, এর চেয়ে বেশিও দিতে পারেন। এই জন্য রমজানে আমরা ইসলামী কিছু বিধান আছে না? আমরা যাকাত দেই। যাকাত অন্যান্য মাসে দেয়া যায় না? দেয়া যায় কিনা বলেন? কিন্তু রমজানে কেন দেই? ফিদিয়া দেই। ফিদিয়া বুঝেন না? ফিতরা আর কি? ফিতরাটা দেই না আমরা প্রত্যেক মানুষের জন্য। ফিতরা দেওয়া, ফিতরা দিতে হয়, যাকাত দিতে হয়। মাল যাদের আছে, যারা সম্পদের অধিকারী, যাদেরকে আল্লাহ পাক মালের অধিকারী করেছেন, সম্পদ দিয়েছেন, তাদের জন্য ইসলামের 2টা বিষয় বাড়িয়ে দিয়েছেন। সকলের জন্য 3টা ফরজ, আর যাদের সম্পদ আছে তাদের উপরে 5টা। কি কি? হজ এবং যাকাত। হজ এবং যাকাত। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখন এই রমজান মাস যে আল্লাহ দিয়েছেন, এই রমজানের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন 2য় হিজরিতে। কত হিজরিতে বলেন? রাসূলুল্লাহ যে বছর হিজরত করেছেন এর পরের বছর 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে। আমি প্রায় জায়গায় বলি যে সাহাবায়ে কেরাম জীবনে 2টা একটা রমজান পেয়েছেন। আমার রাসূল জীবদ্দশায় 8 বছর রমজান পেয়েছেন। কয় বছর পেয়েছেন? 8 বছর। সাহাবায়ে কেরাম কেউ 5, 7, 2, 4, 6 রমজান পেয়েছেন। আপনি বলবেন কেন? তাদের 50 বছর বয়স হয়েছে, তারা কেন 2টা 4টে পাইবে? হাজিরিনে কেরাম, কেউ মুসলমান হয়েছেন বয়স যখন তার 50, 60-এ সে ইন্তেকাল করেছে। সে যখন মুসলমান হয়েছে ওই সময় এরপর থেকে তার উপর রোজা ফরজ হয়েছে। হাজিরিন, 55-তে মুসলমান হয়ে একটা মানুষ যখন 60-এ ইন্তেকাল করে, সে কয়টা রমজান পাইল? 5টা রমজান পেয়েছে। কেউ 58-তে মুসলমান হয়েছে, 62-তে ইন্তেকাল করেছে, সে 4টা রমজান পেয়েছে। কেউ 57-তে মুসলমান হয়েছে, 60-এ ইন্তেকাল করেছে, 3টা রমজান পেয়েছে। কিন্তু হাজিরিন, আমার রাসূল বলেছেন তাদের সম্পর্কে খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সময়ের উম্মতেরা, মুসলমানেরা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। বলুন সুবহানাল্লাহ। 70 হয়, 80 হয়, আমরা জীবনে পুরাটাই তো রমজান পাইছি, ঠিক কিনা বলেন? তারা জীবনে 1 বছরের রমজান পেয়ে সময়ের শ্রেষ্ঠ মুসলমান হয়ে গেলেন, আর আমরা জীবনে 60টা রমজান পাইলাম, 70টা রমজান পাইলাম। জীবনে করলামটা কি? জীবনে করলামটা কি? হাজিরিন, এই রমজান মাস আমরা মনে করি এটা শুধু কোরআন নাজিলের মাস। আল্লাহ শুধু এই রমজানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহই বলছেন, আল্লাহই উত্তর দিচ্ছেন। আল্লাহ অন্য এক জায়গায় বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আল্লাহ অন্য এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাজিরিন, এইগুলো থেকে কি পাওয়া যায়? রমজানে রোজা ফরজ করেছেন, রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন করেছেন এটাও আল্লাহ বলেছেন। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, যে হাদিস শরীফের মধ্যে এসেছে রমজানে শুধু কি হয় নাই, রমজানে শুধুমাত্র কোরআন নাজিল হয় নাই, রমজানে সকল আসমানি কিতাব, বিশেষ করে চারখানা যে বড় আসমানি কিতাব আছে, এই চারখানা আসমানি কিতাব ওই রমজানেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আল্লাহ পাক 104খানা কিতাব পাঠিয়েছেন। কতখানা কিতাব? 104খানা। বড় গুরু আসমানি কিতাব হচ্ছে চারখানা, হচ্ছে বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ঠিক কিনা বলেন? আমরা আপনার ছোটবেলা পড়েছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর বাহিরে আরো 100খানা পাঠিয়েছেন। এইগুলা হচ্ছে কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহর ছোটগুলাকে সহিফা বলা হয়। কি বলা হয়? সহিফা। হাজরিন, প্রথম রমজানে হাদিস শরীফের মধ্যে এসেছে, রোজার প্রথম রমজানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক যে সহিফা, যে কিতাব নাজিল করেছিলেন, এই কিতাবখানা আমার আল্লাহ রমজানের প্রথম তারিখে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত রমজানে? প্রথম রমজানে নাজিল করেছেন। হাজরিন, তাওরাত কিতাব, হাজরিন তাওরাত যেটা মুসা নবীর উপরে নাজিল করেছেন, হাজরিন এই তাওরাত নাজিল করেছেন রমজানের 6 তারিখে। হাজরিন তাওরাত রমজানের 6 তারিখে নাজিল করেছেন। জাবুর কিতাব দাউদ নবীর উপরে যেটা নাজিল করেছেন, এইটা করেছেন রমজানের 12 তারিখে। হাজরিন ইনজিল যেটা ঈসা নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন, হাজরিন যেটাকে খ্রিস্টানরা বাইবেল বলে, ইনজিলটা হচ্ছে 18 রমজানে আল্লাহ পাক নাজিল করেছেন। সর্বশেষ কোরআনে কারীম আল্লাহ পাক যেই রাত্রিতে নাজিল করেছেন, এটা হচ্ছে কদরের রাত্রি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল বলেছেন যে শুধু কোরআন নয়, আল্লাহ পাক আসমানি বড় 4খানা কিতাবই রমজানে নাজিল করেছেন। আমরা মনে করি শুধু কোরআনে কারীম না, এই রমজান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা যেভাবে ফরজ হয়েছে, এই রোজাটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি পরহেজগার হতে পারো, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই জন্য হাজরিন, আল্লাহর ভয়টা কি? তাকওয়াটা কি? রমজানে আপনি রোজা রাখছেন, আপনি মসজিদে কিছু খাইলেন না, রাস্তাঘাটে কিছু খাইলেন না, আপনি যদি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কিছু খান, দুনিয়ার কোনো মানুষ দেখবে? কথা বলেন, দেখবে? দেখবে না। তাকওয়াটা কি? আপনি ঘরে যান, পিপাসাক্ত, তৃষ্ণাক্ত, ক্ষুধার্ত, ক্ষুধায় পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে যায়, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, কিন্তু ওই মানুষটাও একটা চুমুক পানি ইচ্ছে করলেই খাইতে পারত, কেউ দেখতো না, কিন্তু সে খায় না। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ক্ষুধাভীতি, এটাই হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? নাকি খেয়ে নেন? আমরা কি খাই? ইচ্ছে করলে আপনি গোসলের সময় গেছেন, ডুব দিয়ে এক ডুব খাইলে কি তুই তো, আপনার ঘরে আপনি এক ডুব খাইলে কি তুই তো, দুনিয়ার কোনো মানুষ তো দেখতো না, ইফতার পার্টিতে যেতে পারতেন আপনি রোজাদার। কিন্তু আমরা কি খাই? কেন খাই না? খান না কেন? ওই যে আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা রোজা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি তাকে নিজ হাতে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ বলেন রোজা এমন একটা ইবাদত, এটা বান্দা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতে দেব। ও মুসলমান ভাই, একবার চিন্তা করুন, জীবনে কত কিছু হারিয়ে ফেলেছেন,
জীবন থেকে কত কিছু চলে গেছে। আপনি আমি যদি আজকে মারা যাই, ইন্তেকাল যদি করি, আজকে আমার আপনার খাতা বন্ধ হয়ে যাবে। আপনার আজকের থেকেই সবকিছু স্টপ হয়ে যাবে। শুধুমাত্র কয়েকটা জিনিস, নেক সন্তান, উপকারী ইলম আর সাদকাতুন জারিয়া থাকবে। আপনি যদি কোনো কিছু সদকা করে যান, আপনি যদি মসজিদ মাদ্রাসায় যদি দান করে যান, আপনি যদি একটা টিউবওয়েল বসিয়ে যান, রাস্তার পাশে মানুষ পানি খায়, এটা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। অসংখ্য সদকায়ে জারিয়ার নিয়ম আছে। আপনি যদি নেক আওলাদ রেখে যান, আপনি যদি নেক সন্তান রেখে যান, এটা আপনাকে মৃত্যুর পরে আপনি একটা সওয়াব, নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর আপনি যদি উপকারী ইলম শিক্ষা করে যান, শিক্ষা দিয়ে যান, কাউকে কোরআন শিক্ষা দিয়ে যান, হাদিস শরীফ শিখান, এই যে উপকারী ইলমটা যে সে শিখলো, আপনি যে শিখালেন, সে যতজনকে শিখাবে, যতদিন পড়বে, একটা সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে। হাজিরিন, এই রমজানে আল্লাহ পাক আপনি আমাকে আরো কিছু জিনিস দিয়েছেন। যদি আপনি দেখেন, রমজানুল মুবারকে হযরত আবু হুরায়রা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় সওয়াব। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, রোজা হচ্ছে এর ব্যতিক্রম। রোজা হচ্ছে এর ব্যতিক্রম। রোজাটা এর এই ক্রাইটেরিয়া পড়ে না, এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন, রোজা বিশেষ করে আমার জন্য রাখে বান্দা, আমি তাকে দিব। 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করেন। আর রোজাটা বলেছেন এটা আনা গোনা। এটা কি গোনা? এটার কোনো হিসেব নাই, পরিমাপ করে আল্লাহ দিবেন না। এটা লা হিসেব দিবেন, বেহিসেব দিবেন, যেটা আপনি আমি আন্দাজও করতে পারবো না। বান্দাকে শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, এই রমজান আমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদেরকে কষ্ট দেয়, সেটা হচ্ছে আমরা এই রমজানে আমাদেরকে যা নিষেধ করা হয় আমরা তাই বেশি করি। কারণ দেখেন, রমজানে আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে এসেছে, শয়তানকে শিকল বন্দি করা হয়। শয়তানকে কি করা হয়? বন্দি করা হয়। কিন্তু বন্দি করা হয়, কিন্তু এরপর আমরা দুষ্টামি করি। বন্দি করা হয়, আমাদের পরিমাণ আরো বেড়ে যায়, শয়তানির পরিমাণ। কারণ শয়তান বন্দি হয়, কিন্তু আমাদের দুষ্টমি কেন কমে না? আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিয়ে দেখবেন, চলন্ত নৌকাকে যদি আপনি বন্ধ করেন, স্টার্ট বন্ধ করেন, এটা চলন্ত ছিল, এটা কি ওই জায়গায় আপনি ইচ্ছে করলেও থামাতে পারবেন না। যে স্পিডটা ছিল এটা আরো 1 কিলোমিটার দূর যায়, হাফ কিলোমিটার যায় না? শয়তান আমাদেরকে 11 মাস এমন ভাবে চাবি দেয়, 1 মাস এটা ওই যে 11 মাসের চাবিতে আমরা চলতে থাকি। রমজানে বরঞ্চ আমাদের এটা আরো বেড়ে যায়। মারামারি, খুনাখুনি, হানাহানি বেড়ে গেছে না? বাড়ছে কিনা বলেন? চুরি ডাকাতি দিনে প্রকাশ্যে, দিবালুকে, দিব্যি, সন্ধ্যার পরে, দিনের বেলা আপনার বাসার সামনে আপনি নিরাপদ না, আপনার ছোট বাচ্চাটা পর্যন্ত নিরাপদ না। আপনার ছোট বাচ্চা নিরাপদ না, আপনি নিজে নিরাপদ না, এমনকি আপনি ঘরেও নিরাপদ না। রাস্তায় তো নাই, আপনি ঘরেও নিরাপদ না। বাসার সামনে কুবাইলায়, বাসার সামনে আপনার মারধর শুরু করে, আপনার ছিনতাই করে নিয়ে যায়। তাইলে আপনি বাসার সামনে, বাসার ভিতরে, বাহিরে যদি, তাইলে আপনি কিভাবে বাঁচবেন কিভাবে বলেন? হাজিরিন, আমি আপনাদেরকে বলছিলাম, রোজাদারদের জন্য আল্লাহ পাক যেটা বলেছেন, যেটা করেছেন, আমার রসুল যেটা শিখিয়েছেন, রসুল বলেছেন রোজাদারদের জন্য 2টা সুসংবাদ। কয়টা সুসংবাদ? 2টা সুসংবাদ। যে আমরা যে রোজা রাখি, রোজার কাফারা হিসেবে আল্লাহ আমাদেরকে কি দিবেন? রসুল বলেছেন, যখন বান্দা, আমার বান্দাকে, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? 8টা দরজা। এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। বলেন কি একটা দরজার নাম? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়া
শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, অন্যরাও যাইতে চাইবে, কিন্তু আল্লাহ পাক অন্যদেরকে এই দরজা দিয়া প্রবেশ করার অনুমতি দিবেন না। শুধুমাত্র যারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ পাক শুধুমাত্র তাদেরকে রাইয়ান দরজা দ্বারা প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময়, একটা হচ্ছে যে ইফতারের আগ মুহূর্ত, অপরটি হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে দিদার সাক্ষাতের সময়। কোন সময়টা? দিদার বা সাক্ষাৎ, নামাজ, সিজদা। আরেকটা হচ্ছে কি, আপনি ইফতার সামনে নিয়ে যখন হাত তুলবেন, আপনি বাসায় ইফতার করেন অসুবিধা নেই, ঘরে করেন অসুবিধা নেই, আপনার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেন আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লিজুনুবি, এই দোয়া আল্লাহর কাছে করেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন। আপনার যা মন চায় দোয়া আপনি করতে পারেন। সামনে আমাদের লাইলাতুল কদর আসতেছে, এর আগে ইতিকাফ আছে না? ইতিকাফ রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলো, কি করলো? ইতিকাফ করলো, আল্লাহ পাক তাকে 4টা হজের সওয়াব দেন। কয়টা হজের সওয়াব? 4টা। 2টা উমরা, 2টা কবুল হজ। আপনি 7-8 লক্ষ টাকা খরচ করে সৌদিতে গিয়ে হজ করে আসছেন, আপনার হজ কবুল হইল কিনা এটা আমি কেউ বলতে পারবো না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, কেউ এটা স্বীকারও করতে পারবে না ভাই বাবা, যে আমি হজ করেছি, আমার হজ আল্লাহ কবুল করেছেন। কিন্তু আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করে বা করবে, আল্লাহ পাক তাকে 4টা হজের সওয়াব দিবেন, 2টা কবুল হজ আর 2টা উমরা হজ। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, আপনি মক্কায় যান, মদিনায় যান, হাজরে আসওয়াদে চুমু দিবেন, আপনি তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি গুম্বদে খাদরা জিয়ারত করবেন। জিয়ারত করে আসলেন, আপনার 7-8 লক্ষ টাকা খরচ করলেন, এত পরিশ্রম করলেন, কিন্তু বুকে হাত দিয়ে আমি কেউ বলতে পারবো না আপনার হজ কবুল হয়েছে। কিন্তু আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, যেই ব্যক্তি শেষ 10 দিনে মসজিদে বসে ইতিকাফ করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক 4টা হজের সওয়াব লিখে দিবেন। এত সওয়াব, এত ফজিলত। আবার এর কিছু নিয়ম আছে। আপনি ইতিকাফে বসছেন, শুধুমাত্র বলা হয়েছে গোসল, কি গোসল আর হাজত, বুঝেন? প্রস্রাব পায়খানা ব্যতীত, অজু গোসল প্রস্রাব পায়খানা ব্যতীত মসজিদ থেকে তারা বের হতে পারবেন না। আমরা ইতিকাফে বলে বাইরের এর সাথে বাইয়া শুরু করে দেন না, এটা করা যাবে না। আপনারাও, হ্যাঁ, আপনারা খোঁজ খবর নিতেন তাদের ইফতার আসে কিনা, তারা সেহরি খান কিনা। অনেকে ইতিকাফে বসতে চান, কিন্তু ইফতার এনে দিবে কে বাড়ির থেকে? ওই রকম উপযুক্ত কোনো সন্তান নাই, কিংবা পরিবেশ নাই, বা অথবা তার এই সামর্থ্য নাই, তারা বসতে পারে না। এরকম অনেকে আছেন। অনেক সময় সে বসলে তার এরকম একটা ছেলে নাই যে তার ছেলেটা এনে তাকে ভাত সেহরির সময় দিয়ে যাবে। ইফতারের সময় যে কাউকে ডাক দিয়ে, কিন্তু সেহরিরটা তো আর এরকম করা যায় না। তাহলে আপনারা এটাও, আপনার পাশের কেউ যদি বসতে চায়, এই কুচটা নিবেন, আমরাও নিব, যে ভাই তোমার যদি প্রয়োজনে আপনি দায়িত্ব নেন, তোমার 10 দিনের খাওয়ান আমি দিব, তাইলে আপনি তার সওয়াবের একটা অংশীদার হলেন। ঠিক কিনা বলেন? আমরা খাই না সবাই? রমজান আইলে তো বাড়া বুড়া কম বেশি সবাই খাই। কেউ বাকি 11 মাসের চেয়ে প্রত্যেকেই বলেন যে হুজুর, যে রিক্সা চালায় সেও চায় রমজান একটু ভালো হইতো, ঠিক না? আমরা খাইও। রাসূল বলছেন অন্যান্য মাসের হিসাব আর রমজান হিসাব আলাদা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলছিলাম যে এই রমজানে ইতিকাফের বিষয়টা, কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইতিকাফ কি আমরাও করতে পারবো? রাসূল বলেছেন ইতিকাফ অবশ্যই করবেন। কারা কিভাবে করবেন? যে পুরুষরা করবে মসজিদে। কোথায়? পুরুষরা কোথায় ইতিকাফ করবে?
মসজিদে করবে, আর মহিলারা তাদের ঘরে। মহিলারা কোথায় করবেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। ইতিকাফ কিভাবে করবেন? ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ রাখা। কি রাখা? আবদ্ধ রাখা, বেষ্টনীর ভিতরে রাখা, একটা লিমিটেশনের ভিতরে রাখা। আপনি ইচ্ছে করলেই ইতিকাফ করছেন, ঢুকছেন, আপনি বাহিরের শপিং এ যেতে পারবেন না, বাইরে গিয়ে রাস্তার সাথে কথা বলতে পারবেন না। কারণ ইতিকাফের মিনিংটাই হচ্ছে যতটুকু আবদ্ধ নিজেকে রাখা যায়। ইতিকাফে বসে কি করবেন? কোরআন তিলাওয়াত করবেন, যারা পারেন জিকির আজকার তাসবিহ তাহলিল নামাজ দোয়া দুরুদ যা পারেন সবগুলা করবেন। এক কথায় শেষ, শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় নিয়ত সহকারে পুরুষকে মসজিদে শেষ 10 দিন অবস্থান করা, আর মহিলাদেরকে তাদের ঘরে। কোথায়? তাদের ঘরে আবদ্ধ রাখা। কতটুকু থেকে? রমজানের 20 রমজান সূর্যাস্তর পূর্ব মুহূর্ত পর্যন্ত। 20 রমজান সূর্য ডুবার আগে, এক কথায় মাগরিবের আগে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত। শাওয়াল মাসের ঈদের চাঁদ দেখলে আপনি বেরিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এই ইতিকাফকে কি বলা হয়? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফকে কি বলা হয়? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই ওয়াজ বিনা প্রয়োজনে গোসল, খাবার, প্রস্রাব, পায়খানা ছাড়া আপনি বের হতে পারবেন না। এক কথায় শেষ। যদি আপনি খামাখাই প্রস্রাবে ধরছে না, আপনি যদি এরপরও যান প্রস্রাব করতে, অজু আপনার লাগবে না, খামাখাই একটা অজুহাতে বের হয়েছেন অজু করতে, তাইলে এটা আপনি জানেন আপনার হাজত আছে না নাই, আর আল্লাহ জানেন। ঠিক কিনা বলেন? আপনাকে এখানে কেউ এসে বাধাও দিবে না, কেউ নিষেধও করবে না। নাকি করে কেউ? আপনাকে কেউ নিষেধ করবে না, বাধাও দিবে না, কিন্তু আপনি তো এসেছেন আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য। যারা ইতিকাফ করবেন এখন থেকে নিয়ত করেন, কারণ মুমিনের নিয়তে আল্লাহ পাক সওয়াব দেন না? দেন না? দেন কি না? মুমিনের নিয়তি হচ্ছে অগ্রিম আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, আদায় করি। আমি বলছিলাম উম্মুল মুমিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কদর রাত্রি পাই, তাহলে আমি কি দোয়া করব? আম্মা জানা আয়েশা বলেন, যদি আমি সবে কদর রাত্রি পাই তাহলে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রাসূল বলেছেন তুমি এই দোয়া পড়বে। হাদিসে এসেছে তুমি রমজানের শেষ দশকে বিজুর রাত্রিগুলোতে, কি 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। কি তালাশ করার কথা বলছেন? আমার ভাইরা বাবারা, আমি যদি আপনাদেরকে বলি জীবনে কত রমজান আমরা পেয়েছি, কত তারাবি না পড়ে কাটিয়ে দিয়েছি, কত রোজা রেখেছি কিন্তু রোজা হয় নাই, রোজা হইছে না। কত তারাবির নামাজ পড়ছি না, রোজা রাখছি, কত রোজা রাখছি কিন্তু রোজাটা যে রাখছি এটা শুধুমাত্র উপাসী আর কিচ্ছু না। রোজা রাখছি, রোজার যে অন্যান্য নিয়ম আছে, রোজা রাখার পর আপনি কিভাবে চলতে হবে এটা কিচ্ছু মানছি না। অনেক সময় আছে রোজাও রাখছি না। এইরকম একটা সময় গেছে না অনেকের? কিচ্ছু করেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমরার উপরে খালি রোজা ফরজ না, রোজা ফরজ করেছিলাম আমি তোমাদের পূর্ববর্তী যে উম্মতরা ছিল তাদের উপরও। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোমাদেরকে কেন দিলাম? যেন তোমরা তাকওয়া, পরহেজগার, খুদাভীতি অর্জন করতে পারো। ওই যে লোকটা যে সবকিছু বাদ দেয় কিন্তু রোজা বাদ দেয় না, কেন বাদ দেয় না? সে এটা জানে রোজা মাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো রাজা বাদশাকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো বড় গোষ্ঠীর বড় নেতারে খুশি করার জন্য নয়। আমরা নেতারে খুশি করার জন্য অনেক কিছু করি, কিন্তু রোজা কি কোনো নেতার খুশির জন্য রাখি? যদি মানুষকে খুশি করার জন্য হইতো তাইলে 2 নম্বরের খতফত আছে।
আছে না? আছে কিনা না বলেন? আছে। আমরা সবাই এরকম মানুষ আছে, বাইরে এলে রোজাদার, ভিতরে রোজা রাখে না, এরকম পাবলিকও আছে না? হোটেলও গিয়া ফর্দা টাঙ্গাইয়া খায় না এরকম? এই পাবলিক এরা মানবতার শত্রু, দেশ দোষের শত্রু। আবার আমাদের দেশে এরকম মানুষও আছে। হাজিরিন, আমাদের দেশে কিছু বেধর্মীরা আছেন যারা ইসলাম ধর্মের না, তারা আমাদের রোজা মাসকে সম্মান করে। ওই দিন এক আমেরিকান ভাই বলছেন যে আমাদের দেশে রমজান আইলে সপ্তাহ জিনিসের দাম বাড়ে। আপনি আমেরিকাতে 25% প্রত্যেকটা পণ্যের উপরে তারা ছাড় লাগাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? 25% ছাড় সুপার শপের সব জিনিসের মধ্যে। এটা মুসলমানদের রোজার মাস, তারা সম্মান করে কি? তারা বলে যে তারা সারা দিন উপাস থাকে, সারাদিন কিচ্ছু খায় না। আমাদের দেশের যে 12-13 ঘন্টা, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে তারা 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা রোজা রাখে। তারাও তো রোজা রাখে, আমরাও তো রাখি। আমরা তো মাঝখানে বিরতি দিলাইলাম না পাবলিক, যদি আমরা দেশে 18 ঘন্টার 22 ঘন্টা হইতো রোজা। তারা কোন দিকে সূর্যই ডুবে না। অনেক দেশ আছে, নরওয়ে একটা জায়গা আছে, আপনার পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যে রাত আর দিন নাই। কোন জায়গা আছে পুরাটাই রাত, দিনই হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমরা এমন এক জায়গায়, এমন এক দেশে জন্ম দিয়েছেন যে আমরা এমন একটা, আমাদের দেশকে 6 ঋতুর দেশ বলা হয় না? আমরা দেশে শীত আছে, গরম আছে। পৃথিবীতে আপনি ইউরোপে যান, গরম বলতে কিচ্ছু নেই, খালি ঠান্ডা। আপনি মিডল ইস্টে যান, ঠান্ডা নেই, খালি গরম। আছে না এরকম? কিন্তু আমরা দেশে ঠান্ডা আছে, গরম আছে, শীত আছে, গ্রীষ্ম, শীত, বর্ষা, হেমন্ত আছে না? গরমও আছে, ঠান্ডাও আছে, বসন্ত। এই এখন যে সময়টা চলতেছে, না শীত না গরম। এই রমজান তো মাশাআল্লাহ বুঝাই যায় না যে অনেক সময় ফ্যান চারণ লাগে না, নাইলে তারাবির সময় কি উলি টানা লাগে, অন্যান্য বছর লাগে না। ফ্যান এসি তুইও গাম্বাইয়া পড়ে, কিন্তু এই বছর কত শান্তিতে রোজা রাখতেছি। তাহলে একটা জিনিস আমি বলছিলাম যে শেষ কথা হবে আপনাদের কাছে, যে আমরা যে রোজা পাইলাম, সারা জীবনের 50টা রমজান শরীফ পাইয়া কি অর্জন করলেন? আর নবীজি বলেছেন যে জীবনে রমজান পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারল না, সে হতভাগা, সে কপাল পোড়া। এবার চিন্তা করুন যে আপনি কি আপনাকে কপাল পোড়াদের অন্তর্ভুক্ত করবেন? আমি কি কপাল পোড়া হব? রাসূলের হাদিসের ভাষায় কি আমরা হতভাগা হব? আপনি বলবেন না, আমরা কেউ হতভাগা হতে চাই না, কপাল পোড়া হতে চাই না। তাহলে কি হতে চাই? আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঠিক কিনা বলুন? তাহলে এই রমজানটাকে বেছে নেন যে আল্লাহ, যদি রমজান পাই আর যদি গুনাহ না মাফ হয়, তাইলে তো আমার এই রমজান পেয়ে কোনো লাভ নাই। রাসূল বলছেন সে কপাল পোড়া, তাইলে এই রমজান পেয়ে আমার কি হইতো? এই রমজানের রহমত চলে গেছে, মাগফিরাত চলতেছে, সামনে নাজাত আসতেছে। যে আল্লাহ পাকের যে সাধারণ ক্ষমা যাদেরকে করবেন, সাধারণ ক্ষমা ঘোষণা যাদেরকে করবেন, আপনি যদি আপনাকে এই কাতারে না নিয়ে আসতে পারেন, এই কাতারে যদি না নিয়ে আসতে পারেন, তাইলে তো আপনি আমি এই সাধারণ ক্ষমায় না পড়লে আমরাও তো হতভাগা হয়ে যাব। এই জন্য ভাই বাবা, একটু চিন্তা করুন যে জীবনে কত রমজান পাইলাম। সাহাবীরা 1 রমজান পাইছেন। মুআল্লা ইবনে ফজল বলেন যে সালফে সালিহিনগণ 6 মাস আগ থেকে রোজার প্রস্তুতি নিতেন। রমজান আসতেছে, সব বাদ। আমি আগে বলেছি, আপনি হিসেব করেন আপনারে কি কাজ আপনাকে রমজানের ইবাদত থেকে বিরত রাখে। কেন আপনি ইবাদত করতে পারেন না? কিসের জন্য পারেন না? 2টা কুট করেন, কেন পারেন না, কিসের জন্য পারেন না? এটা কি আপনার ব্যক্তিগত অলসতা, নাকি কোনো কাজ আপনাকে বাধা দেয়? যে আপনি মুসলমান, তারাবি পড়েন না, খালি রোজা রাখেন, আপনি মুসলমান, রমজানেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আপনি কি হতভাগা হবেন না? আপনি কি ভাগ্যবান হবেন? হাজিরিন, এই জন্য বলি যে এই রমজান, আচ্ছা বলেন তো, এই রমজান যে আমরা পাইলাম, আমাদের কি আগামী রমজান পাইব এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার বয়স মাত্র 30 বছর, আমি তাগড়া একটা যুবক,
আমি কেন আগামী রমজান পাইতাম না? এটা কি আমিও বলতে পারবো? কেউ বলতে পারবো না। কেন? কারণ এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক যার যখন যেইভাবে মৃত্যু লিখে রেখেছেন যে এইভাবেই হবে, এইভাবে হবে, হয়ে যাবে। হাজিরিন, এই যে আপনি আমার মৃত্যু যে কখন আসে, এই রমজানটাকে যদি আপনি কাজে না লাগান, রোজা হবে আপনার, জাকাতের কাফারা আমরা দেই না, সম্পদের জন্য কাফারা দেই জাকাত। আর রসুল বলেছেন রোজা হচ্ছে মুমিনের শরীরের জাকাত। এই রোজাটাকে যদি আপনি কাজে না লাগান আর যদি ইন্তেকাল করেন, মনে করেন আগামী রোজার আগে, হাদিসের ভাষায় যে রোজা রাখলে পরে এই রোজার কাফারা কি হবে? বিগত দিনের গুনাহ মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় রোজা। এখন আপনার রোজাগুলো যদি না হয়, রসুল যেভাবে বলছেন যে রোজা 2 দল মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না, হিংসুক আর কারা বলেন তো? আমি 2 জুমা আগেও বলেছি, কোন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করেন না? হিংসুক আর যারা শিরিক করে। কি করে? শিরিক করে। এখন শিরিকের কোনো হিসাব নাই। আপনি বলবেন, একটা এক্সাম্পল দেই, আপনি রাগে বলছেন তোমার কসম, আম্মা তোমার কসম, বউয়ের মাথা চুইয়ে কসম খান, তোমার কসম, মায়ের নামে কসম খান, বাবার নামে কসম খান, পীরের নামে কসম খান, এই সবগুলা কসম শিরিক। কসম একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য কসম? আমি শুধুমাত্র একটা বললাম, ফখর করেন, অহংকার করেন, এটাও ছোট শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আপনি আর কি বলছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বাবা, ও আমার বৎস ছেলে, তুমি আর যাই করো শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক সব সহ্য করেন, শিরিকটাকে সহ্য করেন না। আপনি এই 2টা জিনিস থেকে বেঁচে থাকেন। এই যে এত রমজান গেল আপনার, এত রমজান আপনি পাইলেন, এই এত রমজানে কি সঞ্চয় করলেন? ভেবে দেখছেন রমজান আল্লাহ কেন দিছেন? আমাদের হায়াত কতটুকু হবে? আমাদের হায়াত 50, 60, 70 বছর। বনি ইসরাইলের উম্মতের 1200-1500 বছর হায়াত ছিল, 1000 বছর হায়াত ছিল, 700-800 বছর বাঁচছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন কিছু দিছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, তোমরা শবে কদর কি জানো? এটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত্রি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে 1000 মাসের চাইতে উত্তম রাত্রি যায়, সামনে ইতিকাফের সময় আপনি যদি মসজিদে থাকেন, ইচ্ছে করলেই আপনার দুনিয়া আপনাকে টানবে না, ইচ্ছে করলেই আপনি শপিংয়ে যেতে পারবেন না, দুনিয়াবি সব কিছু মাথা থেকে জেরে ফেরে চলে আসবেন মসজিদে। আপনি বাড়িতে থাকলেও পারবেন, কিন্তু মসজিদে নির্দ্বিধায় নিষ্টান্ডব মনে, কোনো চিন্তা ফিকির নাই, দুনিয়ার কোনো সব কিছু জেরে ছেড়ে ফেরে চলে আসছেন মসজিদে। কিসের জন্য? শবে কদর পাওয়ার জন্য। 80 রমজান পাইছেন, আপনি বলবেন বয়স 80 হয়েছে, 15 বছর বাদ দেন, 65টা রমজানে কি অর্জন করছেন? 65 রে 86 বছর 4 মাস দিয়ে গুণ দেন, 65 রমজানে কত বছর হয়? যদি শুধুমাত্র কদরটাকে ধরতে পারি, কি কেন ধরতে পারি? আপনার বয়স হয়েছে 60 মনে করেন, আপনি 12-15টা রমজানি বাদ দিয়ে দেন, 15 বছর আপনি নাবালেগ ছিলেন, 15 বছরের পরে হিসেব করেন 45টা রমজান, 45-এ 86 বছর 4 মাস দিয়ে গুণ দেন, এরপর হিসেব করেন কত বছর হয়। আপনি যদি এই 45 রমজানের শুধুমাত্র কদরকে আঁকড়ে ধরতেন, তাহলে আপনি আমার জীবনে আর কিছুর প্রয়োজন হইতো না। তাহলে আপনি আমার এই যে রমজান যেটা রয়েছে, যদি এই রমজানকে কাজে না লাগাতে পারেন, এই রমজান শরীফকে যদি আপনার নিজের জন্য যদি নাজাতের ওয়াসিলা না বানাতে পারেন, তাহলে রাসূলের হাদিসের ভাষায় আপনি আমি হয়ে যাব হতভাগা নতবা
কপাল পোড়া। আল্লাহ পাক আমাদেরকে এই ট্যাগ থেকে হেফাজত করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।